হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস কিচেন। আজ আমি বানাবো একটি ব্রেকফাস্টের রেসিপি, সুজির পরোটা। এটি আপনারা সকালে জলখাবারে বা রাতে ডিনারেও কিন্তু আপনারা এরকম চটজলদি খাবার বানিয়ে নিতে পারেন। এটি বানানো খুবই সহজ এবং খুবই কম সময় এটি বানানো হয়ে যায়, আর খুব টেস্টিও খেতে হয়। এরকম একটি জলখাবার কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, এতে করে বাচ্চারা বেশ মজা করে খাবে। তো চলুন দেখা যাক কিভাবে বানাই। প্রথমে আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। সুজিটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি। 10 থেকে 15 মিনিট মতো সুজিটাকে ভিজিয়ে রাখতে হবে। 15 মিনিট পর দেখুন সুজিটা বেশ ফুলে গেছে। এবারে আমরা দিয়ে দেব এর মধ্যে কিছু সবজি। আমি এখানে গাজর নিয়েছি, গাজরটাকে ছোট করে গ্রেট করে নিয়েছি। আর দেব ধনেপাতা কুচি, আর দেব লঙ্কা কুচি। আপনারা চাইলে এর সাথে আরো কিছু সবজি অ্যাড করতে পারেন, যেমন পেঁয়াজ, ক্যাপসিকাম, এগুলো অ্যাড করতে পারেন। আর দিলাম বাঁধাকপি। আমি বাঁধাকপিটাকে হালকা নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, সেইটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপর দেব হাফ চামচ মতো বেকিং সোডা। এবার সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে একটু মাখিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়েছি 2 কাপ মতো ময়দা। ময়দা দিয়ে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে দিয়েছি। আবারও একটু জল দিয়ে আমি এটাকে আর একটু পাতলা ব্যাটার বানিয়েছি। আমি এখানে দিয়েছি 3 চামচ মতো চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টাইপের হবে। আমি এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। আপনারা চাইলে নর্মাল তাওয়াতেও এটা বানাতে পারেন, তবে ননস্টিকের ফ্রাইং প্যানে বেশ পরোটাটা স্মুথ উঠে যায়। তো আমি এখানে একটু ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এবারে আমি একটা চামচ দিয়ে 2 চামচ মতো কড়াইয়ে দেব। এবার আমি ওই চামচের পেছন দিকটা দিয়ে এটাকে হালকা করে প্রেস করে করে একটা পরোটার শেপে গোল মতো বানিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন, না হলে কিন্তু তলাটা পুড়ে যেতে পারে। এবারে এটা একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব 2 মিনিট মতো। তো 2 মিনিট পরে দেখুন ওপরটা বেশ শুকনো হয়ে গেছে। শুকনো হয়ে গেলে তারপরে আমি ব্রাশ দিয়ে আবার একটু তেল ব্রাশ করে নেব। কাঁচা থাকা অবস্থায় কখনোই এভাবে তেল ব্রাশ করতে যাবেন না, তাহলে কিন্তু পরোটাটা ছিঁড়ে যেতে পারে। ঢাকা দিয়ে রাখলে বেশ তাড়াতাড়ি এটা শুকনো হয়ে যায়, সময়টা কম লাগে। তো দেখুন তেল ব্রাশ করে নেওয়ার পর আমি পরোটাটা আবার উল্টে দিয়েছি সেকার জন্য। তো এদিক ওদিক উল্টে পাল্টে আমি ভালো করে সেকে নিয়েছি। এবারে এটাকে আমরা তুলে রেখে দেব। তো ওটা তুলে রাখার পর আবারও আমি সেম প্রসেসে আরো কয়েকটা এভাবে গোলা রুটি বানিয়ে নেব। এটি আপনারা খুব কম সময়ে বানিয়ে নিতে পারেন হেলদি ব্রেকফাস্ট। এটি খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়, আর বাচ্চারা তো খুবই ভালোবাসে খেতে। বাচ্চাদের স্কুলের টিফিনে এরকম চটজলদি ব্রেকফাস্ট আপনারা বানিয়ে দিতে পারেন। তো দেখুন আমাদের রেডি হয়ে গেছে সুজি দিয়ে পরোটা।
আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনারা বাড়িতেও ট্রাই করে দেখতে পারেন। কথা দিচ্ছি খুবই ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে নতুন নতুন রান্নার ভিডিও এলে আপনারা সবার প্রথমে দেখতে পারেন। আরো নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করতে হবে। এই রেসিপিটি যেহেতু একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়, তাই এর সাথে আলাদা কোনো তরকারি করার প্রয়োজন নেই। আপনারা চাইলে সস দিয়েও খেতে পারেন, সস দিয়েও খেতে খুবই ভালো লাগে। তো চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।